যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখ লাখ কর্মকর্তা কর্মচারীকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সরকারের ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে। ২০ লাখ বেসামরিক ফেডারেল কর্মীকে আর্থিক সুবিধার বিনিময়ে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। মূলত মার্কিন প্রশাসন ছোট করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। এই প্রস্তাবে বলা হয়েছে, কর্মীরা যদি আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করেন তাহলে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত তাদের বেতন দেওয়া হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সম্প্রতি ফেডারেল কর্মীদের বিলম্বিত পদত্যাগ কর্মসূচি সংক্রান্ত একটি ইমেইল পাঠানো হয়। এই ইমেইলে বলা হয়, যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে চাকরি ছেড়ে দিতে রাজি হন তাহলে তারা ৮ মাসের বেতনের সমান অর্থ পাবেন। যেসব কর্মী এই চুক্তিতে রাজি থাকবেন তাদের রিজাইন শব্দটি লিখে ফিরতি ইমেইল দিতে বলা হয়েছে। ট্রাম্প প্রশাসন আশা করছে সর্বোচ্চ ১০% কর্মী এই প্রস্তাব গ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অধীনে ২০ লাখেরও বেশি কর্মী কাজ করেন। তাদের মধ্যে প্রায় ২ লাখ কর্মী চাকরি ছাড়বেন বলে আশা করছে প্রশাসন। সেটি হলে সরকারের $১০,০০০ কোটি পর্যন্ত সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব ফেডারেল কর্মীদের এই প্রস্তাব দেওয়া হয়নি। পোস্টাল কর্মী, সেনা সদস্য, ইমিগ্রেশন কর্মকর্তা এবং কিছু জাতীয় নিরাপত্তা কর্মীরা এই প্রস্তাবের বাইরে আছেন। এদিকে সরকারের HR সংস্থা অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের বার্তায় বলা হয়েছে, আপনার পদ বা এজেন্সির নিশ্চয়তা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চয়তা দেয়া হবে না। তবে যদি আপনার পদ বিলুপ্ত করা হয় তাহলে আপনার সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ফর পলিসি স্টিফেন মিলার বলেন, সরকারের ২০ লাখ কর্মী প্রধানত বামপন্থী। এই প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের এই পদক্ষেপ অপরিহার্য। ফেডারেল শ্রমিক ইউনিয়ন, আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ তাৎক্ষণিকভাবে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার সমালোচনা করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষিত ও অভিজ্ঞ ফেডারেল কর্মীদের সরিয়ে দেওয়ার প্রভাব বেশ ভয়াবহ হতে পারে। কার্যকর ফেডারেল সরকারের ওপর নির্ভরশীল আমেরিকানদের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। নির্বাচনী প্রচারণার সময় থেকে ট্রাম্প বারবার সরকারের আকার কমানো এবং ফেডারেল ব্যয় কমানোর অঙ্গীকার করেছিলেন। তিনি ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে ফেডারেল সরকারের মধ্যে নিয়ম, ব্যয় ও কর্মী সংখ্যা কমানোর দায়িত্বও দিয়েছিলেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।